যে মহাপ্রভুর জন্মদিনের আগে মানুষ কত হিংস্র ছিল, সতী নারীর কোল থেকে তার পতিকে তুলে নিয়ে গিয়ে তাকে কেটে, তার গলা কেটে সেই রক্ত দিয়ে তাকে স্নান করানো হয়েছে ইনি করে ধরে। তবে একটা কি, গীতার কথাটা যদি মনে রাখি তাহলে দেখবো ঠিক আছে। গীতাতে ভগবান নিজের মুখে লিখেছেন, কি লিখেছেন? যদা যদা কি ধর্মশ্চ গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদমানং সৃজম্মহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। গীতাতে ভগবান নিজের মুখে এই শ্লোকটা লিখেছেন, তাই না? আচ্ছা, এর বাংলাটা জানেন? গীতার এই শ্লোকটার বঙ্গানুবাদ কেউ যদি একটু করেন, আমি একটু তাহলে রেস্ট নিই, জল তুলস আছে, জল তুলস। গীতার এই শ্লোকটার বঙ্গানুবাদ কেউ যদি একজন করে বোঝান ডিটেলস, তাহলে ভালো লাগবে। বাংলাটা কি? যদা যদা হি ধর্মস্য, ধর্মস্য মানে ধর্মের উপরে, যদা যদা হি মানে যখন যখন ধর্মের উপরে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত মানে যখন যখন ধর্মের উপরে গ্লানি নামবে, কোথায়? এই অখণ্ড ভারতের মাটিতে। তাতে কি হবে? যদা যদা কি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য। বাংলাটা ভালো করে বুঝবেন ডিটেলসে। যখন অধর্মের অভ্যুত্থান হবে, ধর্ম মুহ্যমান হবে। ওই যে ধান গাছের গোড়ার আগাছা যদি বড় হয়ে গাছের উপর ওঠে, ধান থাকবে? ধান গাছের উপরে যদি আগাছা চাপা পড়ে, ধান শেষ। তাই যখন যখন ধর্মের উপরে অধর্ম চাপা দেবে, তখন ধর্ম শেষ না? অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানং সৃজম্মহং। যখন ধানের উপরে আগাছা চাপা দেবে, পরিষ্কার করবার জন্য আমি নিজে আসবো, কাউকে পাঠাবো না। তদাত্মানং, তখন সৃজম্মহং, আমি নিজেকে সৃজিত করব, আমি নিজে আসবো। কেন? পরিত্রাণায় সাধনাং, সাধুজনকে পরিত্রাণ দেবার জন্য। বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্কৃতি দমন করবার জন্য। সম্ভবামি যুগে যুগে, তার মানে আমি যুগে যুগে আসি। দুষ্টের দমন, সৃষ্টির পালন আমি এটা নিজে করি, অন্যকে দিয়ে করাই না। তারপরে যদি অত্যাচার না হতো,